ইরানে মার্কিন বাহিনীর হামলার ব্যাপারে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ডরথি তাসরিন। ডরথি, 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেও 3 দিনের মাথায় এই হামলা। যুদ্ধের প্রস্তুতি কি আগে থেকেই নেওয়া ছিল কিনা মার্কিন প্রশাসন একটু জানাবেন। একই সাথে জানতে চাই মার্কিন বহরে কি কি রয়েছে। ধন্যবাদ কলি। যুদ্ধের প্রস্তুতি শুধু আগে থেকে বললে ভুল হবে, অনেক আগে থেকেই নেওয়া ছিল। যুক্তরাষ্ট্রের আমরা জানি যে 19টা ঘাঁটি আছে মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন স্থানে। তারা আগে থেকে রণতরী সবকিছু মোতায়েন করাই ছিল। এবার ইসরায়েল যখন ইরানে হামলা শুরু করেছে তার পরপরই যুক্তরাষ্ট্র বিভিন্ন স্থান থেকে তাদের সেনাদের নিরাপদে রাখার ব্যবস্থা করেছে। কাতার থেকে আকাশযান সরিয়ে নিয়েছে, বাহরাইন থেকে নিমিটস রণতরী সরিয়ে নিয়েছে। তো প্রস্তুতি অবশ্যই যুক্তরাষ্ট্রের অনেক আগে থেকেই ছিল, আমরা জানি। এখন যেটা যুক্তরাষ্ট্রের হামলার পরিধি বাড়াবে কিনা এটা হচ্ছে ভাববার বিষয়। তার নিজের দেশেই অনেক সমর্থন পেয়েছে, ব্যাপারটা এমন না। যেমন ডেমোক্রেটরা অলরেডি অনেক প্রতিক্রিয়া জানিয়েছে যেটা অসাংবিধানিক একটা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প, কারণ কংগ্রেসের সাথে কোনো রকম কথোপকথন বা বিতর্ক কোনো কিছু ছাড়া এককভাবে সিদ্ধান্ত নিয়ে উনি যে হামলা চালিয়েছে এটার সমালোচনা শুরু হয়ে গেছে। কিন্তু রিপাবলিকানরা সাধুবাদ জানিয়েছেন। আর মিত্র ইসরায়েল, তো এখন একটা প্রশ্ন উঠতে পারে যে এটা কি ইসরায়েলকে খুশি করার জন্য আপাতত একটা সংক্ষিপ্ত বা ওয়ান টাইম হামলা কিনা, এটা ভাবা যেতে পারে। সেটা হলে হয়তো সবার জন্য ভালো হবে। আর হামলার যুক্তরাষ্ট্র আমরা ট্রাম্পের কথা শুনলাম কিছুক্ষণ আগে, তিনি হুঁশিয়ারি দিয়েছে যে ইরান যদি পাল্টা কোনো ব্যবস্থা নেয় তখন যুক্তরাষ্ট্র হামলার পরিধি বড় করার ব্যাপারে ভাববে। জি ডরথি, আরো একটু জানতে চাই, স্পষ্টতই এখন বোঝা যাচ্ছে যে বল এখন ইসরায়েলের কোর্টে। পাল্টা জবাব দেবে কি না, সমঝোতা মানে কোন পথ বেছে নেবে ইরান, মানে জবাব দেবে নাকি সমঝোতার পথ বেছে নেবে, সেই ব্যাপারটা নিয়ে এখন আসলে পুরো বিশ্ব ভাবছে। আপনি কি মনে করছেন এই ব্যাপারে? আচ্ছা, ইরান স্বীকার করেছে বিমান হামলা হয়েছে, তবে খুব বেশি ক্ষয়ক্ষতির কথা তারা বলেনি। তারা বলেছে তারা আগেই ব্যবস্থা নিয়েছিল পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তার বিষয়ে, তারা অনেক সরঞ্জাম সরিয়ে নিয়েছে ইতিমধ্যেই, এমনটা তেহরানের দাবি। আর ইরানের সক্ষমতা নিয়েও তো আসলে প্রশ্ন আছে। শুধু ক্ষেপণাস্ত্র ছুড়ে আসলে যুক্তরাষ্ট্রের যদি ইসরায়েলের সাথে, যেহেতু যুক্তরাষ্ট্র আছে, তো যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল যখন হামলা করবে এটা শুধু ক্ষেপণাস্ত্র দিয়ে কতদিন ঠেকানো যাবে, ওই প্রশ্ন অবশ্যই আছে। কিন্তু তারপরও তারা কিন্তু প্রতিরোধ থেকে পিছিয়ে নেই, তারা সমানে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, চেষ্টা করছে। আজকে হুঁশিয়ারি দিয়েছে যে এখন আর তারা বাছ বিচার করবে না, সামরিক বেসামরিক যে কেউ ওদের বৈধ টার্গেট হতে পারে এখন, যেহেতু যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ফেলেছে। তারপর এই কথাও বলেছে যে ইউএসের অন্তত 50,000 মার্কিন সেনা ইরানের টার্গেটের আওতায় আছে, ওদের রেঞ্জের মধ্যেই আছে। তো এটা ভাবা যায় যে ইরান যতটুকু তার সামর্থ্য আছে চেষ্টা চালিয়ে যাবে। প্রতিরোধ এখন কতটুকু করতে পারবে এটা সময় বলে দেবে। এটা এখন মাত্র এই পরিস্থিতিটা শুরু, যুক্তরাষ্ট্র কেবল হামলা চালিয়েছে, কতদূর এই হামলা যাবে সবকিছু আসলে এখন সময়ের ব্যাপার। তবে যদি পাল্টা প্রতিশোধ নেয় ইরান, এবং ট্রাম্প তো বলেই দিয়েছেন যে তাহলে ট্রাম্পের অভিযানের পরিধিও বড় হবে, তাহলে নিঃসন্দেহে বিশ্বের জন্য এটা একটা হুমকি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে আরও খারাপের দিকে যাবে এটা তো নিশ্চিত বলাই যায়। জি ডরথি, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই সারাদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ডেস্ক থেকে অন্যান্য আপডেট পাবো। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।